ইমরেতের বুকে নিধি হেলান দিয়ে আছে, দুজনে এখনো কিচেনে। নিধি ছাড়ছে না আজ ইমরেতকে। ইমরেত উঠার নাম নিলেই নিধি ভা ভা করে উঠছে একটু পর। কোন পিচ্ছি মেয়ের পাল্লায় পড়ল সে। কিন্তু নিধির এরকম বাচ্চাপোনা দেখেই ইমরেত ফিদা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর দেখল নিধির সারা শব্দ নেয়, তাকিয়ে দেখলে সে দেখে নিধি ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। ইমরেত মুচকি হেসে কোলে করে নিধির রুমে এগোল। নিধির রুমে নিধিকে শুইয়ে দিয়ে নিধির কপালে চুমু একে দিয়ে বলল, ভালোবাসি। নিধির গায়ে কম্বল দিয়ে ইমরেত নিজের রুমে গেল। আজ তার অনেক শান্তি লাগছে, তার নিধিমনি তাকে ভালোবেসে ফেলেছে। কতটা দিন অপেক্ষায় ছিল এই দিনের। ইমরেত নিজের ঘরে যেয়ে বালিশে মাথা দিয়ে চোখ বুজলে নিধির হাসিমাখা ছবি ভেসে ওঠে। এই প্রতিবিম্ব দেখে ইমরেত মুচকি হেসে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার চোখ চড়াক গাছ। তার বাবা মা নিচে বসে হেসে হেসে কথা বলছে ইমরেত আর মেহবুব ভাইয়ের সাথে। তার মায়ের কোলে বসে মাহি কি যেন খাচ্ছে। নিধি মা বলে ডাকতেই তার মা তার দিকে হাসি দিল। আমার মা কত বড় হয়ে গেছে যে এখন বিয়ে দিতে হবে। নিধির মা এসে বলল। বিয়ের কথা শুনে সে অবাক। পরে সব বিস্তারিত আলোচনা শুনে বুঝল এই যমরাজ অর্থাৎ ইমরেত তার বাবা মাকে ডেকে এনে বিয়ের কথা তুলেছে। বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। ঘরোয়া ভাবে বিয়ে হবে, নিধির এক্সাম শেষে বড় করে অনুষ্ঠান হবে। ঘরোয়া ভাবে বিয়ে হলেও কিছু টুকিটাকি কেনাকাটা তো করাই লাগবে, স্মৃতির মন্তব্য। তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় সবাই শপিং এ যাবে। ইমরেত নিধিকে একা ডাকলে নিধি শুধু মুখ ভেঙচি দিচ্ছে কখন থেকে। ইমরেত এইবার রেগে সবার মনোযোগ ভাগ হইলে নিধির হাত ধরে পাশের রুমে ঢুকে দেয়ালে চেপে ধরে ঠোঁটে কামড় দেয়। আউচ! আস্ত দানব! নিধি বলল। হ্যাঁ তোমারই তো। কোন সমস্যা? ইমরেতের বাঁকা জবাব। হো, নিধি আবার ভেঙচি দিল। এইবার নিধির ঠোঁট আঁকড়ে ধরে চুমু খেতে শুরু করল। নিধিও কম যায় কিসে, নখ দিয়ে দেবে দিচ্ছে ঘাড় তার। সন্ধ্যাবেলা সবাই খুব শপিং করছে। মেহবুব আর ইমরেতের কাজ পড়ায় সাথে আসতে পারেনি তারা। নিধির জন্য লাল বেনারসি আর ইমরেতের জন্য সাদা ধবধবে পাঞ্জাবি। স্মৃতি গয়নাও কিনল নিধির জন্য। শপিং শেষে রাত 10টার দিক তারা মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসে। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে তুলে। সবাই দাঁড়িয়ে আছে। মাহি হুট করে বলল, মা ফুপি কই? স্মৃতি এই তো বলে দেখতে যেয়ে দেখে নিধি নাই। নিচে নিধির ব্যান্ড পড়েছে চুলের। হন্য হয়ে খুঁজতে আরম্ভ করল কিন্তু পায় না। স্মৃতি আর নিধির মায়ের বুক কেমন করছে এইসব দেখে। তারা আরেকবার গোটা শপিং মল দেখে এলো কিন্তু পেল না। স্মৃতি তখন মেহবুবকে ফোন করে জানাতেই মেহবুব ইমরেতকে জানালো। ইমরেতের বুক ধুক করে উঠল ভাইয়ের এমন কি শোনাতে। ইমরেতকে বলার সে 1 সেকেন্ড দেরি না করে সাথে বাড়ি পৌঁছাল। বাকিরাও বাড়ি গেছে। নিধির মা বারবার অজ্ঞান হচ্ছে। নিধির বাবা কেমন জড়সড় হয়ে বসে আছে। ইমরেতের চোখে এত বেশি লাল যে মনে হচ্ছে তক্ত বের হবে। শপিং মলের আর রাস্তার সিসিটিভি ফুটে জানালো। ল্যাপটপে বসে দেখছে সে। দেখতে পেল নিধিকে একদল ছেলে পিছন থেকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারা যখন শপিং শেষে নিচে নামল, সবাই সামনে নিধি পিছনে দাঁড়িয়ে চুল খোপা করে ব্যান্ড দিতে যাবে। অমনিতে একটা গাড়ি এসে একটা লোক নেমে নিধির মুখ চেপে গাড়িতে নিয়ে চলে গেল। ব্যান্ড ওখানেই পড়ে রইল। আরে এটা রকি না, জমিদারের ছেলে? নিধির বাবা বলল। নিধির বাবার এমন আর্তনাদে ইমরেতের কাছে সব ঘটনা পানির মতো স্বচ্ছ। সব পুলিশ গোয়েন্দাকে জানানো হলো 1 ঘন্টার মধ্যে তার বউয়ের নিউজ চায়। নিধির মুখে হালকা পানি ছিটা পড়াতে আধো আধো চোখ খুললে দেখল চারপাশে বিভিন্ন বস্তা আর তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সামনে তাকালে বসে থাকা মানুষটিকে দেখে নিধির আত্মা শুকিয়ে গেছে। রকি বসে আছে সামনে। তুই কি ভেবেছিস আমারে বিয়ে না করে ওই বড়লোকে ডাক্তারকে বিয়ে করবি? আর আমি বসে বসে আঙ্গুল চুষব? তুই শুধু আমার। রকি বিশ্রীভাবে নিধির দিকে তাকিয়ে বলল। নিধি ভয়ে কুঁকড়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে।
ভাগ্যিস তোর মায়ে আজকে বাসে ওঠার সময় রহিমার মাকে বলল তোর বিয়ের কথা, আমার ছেলাপেলা ওখান দিয়ে না গেলে ধরতেই পারতাম না তোরে, বলে রকি এগিয়ে এসে নিধির গা থেকে কেমন বিশ্রীভাবে স্মেল নিচ্ছে। দরজাতে টোকা পড়ছে। রকি বিরক্তিকর হয়ে বলল, কে রে? বসো, ফুলি আইছে খাবার নিয়ে। তোরা আমি আইতাছি, বলে রকি বেরিয়ে গেল, নিধির মুখে ক্লোরফর্ম মেরে। নিধি বেহুশ হয়ে পড়ল। 2 ঘন্টা পর নিধি আবার জ্ঞান ফিরল কিন্তু বাধা অবস্থায়। রকি দেখি আবার আসছে কিন্তু চাহনি তার বিশ্রী। জায়গা পড়ছস, আই বাসর রাতটা সাইরা নি, রকি বলল। না প্লিজ, পায়ে পড়ি তোমার, ক্ষতি করবে না। নিধির শরীরে কুল্লই না তারপরেও আকুতি মিনতি করছে। রকি সেই তোয়াক্কা না করে নিধির গা থেকে ওড়না টানতে যাবে, ওমনে রকির মুখে লাথি পড়াতে মুখ থুবড়ে দূরে পড়ল। নিধি চোখ তুলে তাকালে, হাসির ফুটল মুখে, চোখ দিয়ে বৃষ্টি পড়ছে তার। ইমরেত, অস্ফুট স্বরে বলল নিধি। ইমরেত তাড়াহুড়ো করে হেসে নিধিকে বুকে ধরল। নিধির ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে সে, নিধির ব্যাগ দেখে দূরে পড়েছে। রকি এগিয়ে আসলে ইমরেত আবারও এক লাথি দিল। রকি নিচে পড়লে, বুকে অনেকগুলা লাথি পড়ছে তার। ইমরেতে গালের থাপ্পড়। রকির ছেলাপেলাগুলো সবাইকে ধরে নিয়েছে পুলিশ। ইউ ওয়ান্ট টু টাচ মাই ওয়াইফ? ইউ বাসটা গালি দিয়ে বলে ইমরেত রকির মেইন পার্টে এক লাথি। রকি মা বলে এক চিৎকার দিল। পুলিশ এসে ইমরেতকে থামালো, নয়তো খুন হয়ে যাবে। ইমরেত নিজেকে শান্ত করে, জ্ঞানহীন নিধিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। তার জানটা এখনো ধকধক করছে। নিধিকে পেয়ে সবাই মনে হচ্ছে জান ফিরে পেল। নিধিকে বেডে শুইয়ে ইমরেত নিধির গায়ে ইঞ্জেকশন পুশ করল। বেশ কিছুক্ষণ পর নিধি জ্ঞান ফিরলে, সামনে থাকা ইমরেতের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। হুস, বেবি, সি, আই এম হেয়ার। ইমরেত নিজের চোখের পানিটা আড়াল করে নিধিকে সান্ত্বনা দিল। নিধি তার মাকে ধরেও কান্না করে দিল। তখন মাহি বলে উঠল, নো কান্না, অনলি হাসি হবে। সবাই ফিক করে হেসে দিল। আজ সেই অনাকাঙ্ক্ষিত দিন, নিধি আর ইমরেতের বিয়ের দিন। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানো হয়েছে। লাল বেনারসিতে নিধিকে ইমরেতের কাছে পুতুল বউ লাগছে, আর ইমরেত, সে তো সাদা পাঞ্জাবিতে রাজার চাইতে কম লাগছে। আজ নিধি ড্যাব ড্যাব করে ইমরেতের দিকে তাকিয়ে আছে। ইশারায় অনেকবার ইমরেত বলেছে চোখ নামাতে, কিন্তু না, সে ইমরেতকে রীতিমতো গিলে খাচ্ছে। সবাই এই নিয়ে হাসাহাসিও করছে। নিধিকে ইমরেতের রুমে বসিয়ে রেখে ইমরেতকে দরজার কাছে আটকে রেখেছে স্মৃতি। তার পাওনা নাকি তাকে দিতে হবে। ইমরেত সময় ব্যয় না করে স্মৃতিকে টাকা দিয়ে দিল। স্মৃতি হেসে ফেলল যে এত ডেসপিরেট বউয়ের কাছে যাওয়ার জন্য। ইমরেত ঢুকে দরজা লাগালো। এদিকে মেহবুব এসে স্মৃতিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। আরে করছো কি? বয়স হইছে, বুদ্ধি নাই? স্মৃতি বলল। চুপ, আমার এজ 35 মাত্র। তো, মেহবুব বলল। তো, স্মৃতি কিছু বলতে যাবে তার আগে মেহবুব তার ঠোঁট নিয়ে বন্ধ করে ফেলেছে নিজের ঠোঁট দিয়ে। স্মৃতিকে বেডে শুইয়ে দিয়ে মেহবুব বলল, আরেকটা মাহি চাই। ডোন্ট ট্রাই টু স্টপ মি। এই বলে স্মৃতিকে আদর দিতে ব্যস্ত হয়ে পড়ল। স্মৃতিও কম কিসে, সেও মেহবুবকে দিচ্ছে। ভালোবাসার চাদরে তারা দুজন ডুবে আছে। ইমরেত দরজা লক করে কাছে আসতেই নিধি বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? ইমরেত ভ্যাবাচেকা খেয়ে গেল নিধির কথা শুনে। আমার গরম লাগে, নিধি বললে। ইমরেত তাড়াহুড়ো করে ঘোমটা তুলে নিধির। চাঁদের আলোতে অপসারী লাগছে নিধিকে তার। নিধিকে ওদিকে বকবক করছে। ইমরেত হুট করে নিধির ঠোঁটে চুমু খেল। নিধি এমন আক্রমণে লজ্জা নেতিয়ে পড়ল। আজকে কোন কথা হবে না। আজকে আমাদের আত্মিক মিলন হবে। আজকে আমাদের নিঃশ্বাস কথা বলবে। ইমরেত কথাগুলো বলেই নিধির ঠোঁট আঁকড়ে ধরল। বাড়তে লাগলো দুইজনের উত্তেজনা, মেতে থাকলো নিজেদের মাঝে। ডুব দিল তাদের আত্মিক মিলনে। সমাপ্ত।